শুভ সকাল বন্ধুরা, আমি কবিতা চলে এলাম আজকে আবারও তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো কাছের দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছো, বড়দেরকে জানাই প্রণাম, ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো আজকে সকালবেলা তোমাদের দাদাভাই পুজো দিয়ে দিয়েছে, আজকে আর আমি পুজোটা দিইনি। তো আমি চলে এসেছি রান্নাঘরে এসে গোলা রুটি বানিয়েছি। গোলা রুটি বানিয়ে ছেলেদেরকে দিলাম, 2 ছেলে খেয়ে দিয়ে স্কুলে চলে গেল। তো আমি এখন রান্না বসিয়ে দিয়েছি, এই যেখানে ভাত বসিয়ে দিয়েছি। তো চলো আজকে কী করছি না করছি সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আবারও বলছি, প্লিজ একটা লাইক করে ভিডিওটা দেখা শুরু করে দিও। আর বন্ধুরা যারা এখনও অবধি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে আমার পাশে থেকো। আর ভিডিওটা কেমন লাগে কমেন্টে অবশ্যই জানিয়ে দিও। তো চলো দেখো আজকে কী করছি। এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা, আজকে আলু সেদ্ধ দেবো। তোমাদের দাদাভাই বলেছে আজকে আলুর ডাল করতে, তো মাছ দিয়ে আলুর ডাল হবে। আর তোমার দাদাভাই গেছে জল নিয়ে আসতে। আমাদের বাড়ির কলের জলটা খাওয়া যাচ্ছে না, ওটা শুধু মনে করো স্নান টান বাসন মাজা এসবের জন্য ঠিক আছে। আর খাওয়ার জল যেটা আর কি বোতলে ভরে খেতে হয়, ওই জলটা আর কি আমাদের পাশের বাড়ির সামনেই একটা কল আছে, ওখান থেকে জল নিয়ে আসে, তারপরে ওই জলটা খাই। আর এই যে আমাদের বাড়ির কলের জলটা, এই যে বাড়ির কলের জল, এটা আমাদের জলের মধ্যে না মানে কি বলো তো, মাঝে মাঝে হালকা হালকা একটু বুন্দি বুন্দি টাইপের কীরকম কালো কালো আসে। তো যার কারণে ওই জলটা আমরা খাচ্ছি না। তো ঠিক আছে, আমি আগে আলুটা সেদ্ধ বসিয়ে দিই, তারপরে যাব বাসন মাজতে। এই যে আজকে লাল চা করেছিলাম, লাল চা আর গোলা রুটি, তো বাচ্চারা খেয়ে গেল, এখন অবধি বাসন মাজিনি। কেননা এতক্ষণ থেকে কিছু এডিটিং করলাম, কিছু ভিডিও আপলোড করলাম, এগুলো করতে করতে সময়টা শেষ বন্ধুরা। আর তোমরা তো জানো, টাইমের মধ্যে যদি আপলোড না করা হয় এবং এডিট যদি না করা হয়, তাহলে ভিডিও আপলোড করতে পারবো না। তাই সবার প্রথমে এই কাজগুলো করতে হয়, যেহেতু আমাদের এটা কাজ করতেই হবে। যখন একটা কাজ শুরু করেছি, তো কামিয়াব হই বা না হই, কাজটা তো করতে হবে, তাই না? তো ঠিক আছে, আমি আগে আলুটা সেদ্ধ বসিয়ে দিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। এই দেখো তোমাদের দাদাভাই জল নিয়ে এলো। এই দেখো, এই বোতলগুলো 2 দিনে শেষ। কত খাটনি দেখো জল ভরে আনতে। আর আমাদের তো টাইম কল, তোমরা জানো টাইম কলের জলটা না কয়েকদিন থেকে একটু নোংরা আসতেছে জলটাতে, তাই ওই জলটা খাওয়া যাচ্ছে না বন্ধুরা। আর এই যে দেখো আমাদের মিষ্টি কুমড়োর ডোগা কোথায় কোথায় যে আসতেছে, কোন দিকে যে যাচ্ছে একমাত্র ভগবান জানে। আর আজকে আকাশটা সেরকম রৌদ্র নেই, কিন্তু গরমটা প্রচুর। রৌদ্র না থাকলেও গরমটা অনেক। তো ঠিক আছে বন্ধুরা, চলো দেখতে থাকো কি করছি না করছি। বন্ধুরা দেখো, কতগুলো জলের বোতল ভরে নিয়ে এলো তোমার দাদাভাই। আরও এই যে এইসব জলের বোতল বাকি আছে, এগুলো আবার একটু পরে যাবে, এখন হাঁপিয়ে গেছে। তো তোমার দাদাভাই এখন গেল মাছ নিয়ে আসছে, মাছ ধুতে। তো চলো কী মাছ নিয়ে আসছে তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে নিয়ে আসছে বাইম মাছ, আজকে হবে বাইম মাছ দিয়ে আলুর ডাল। তোমরা কে কে খাও বাইম মাছ? আমরা তো এটাকে বাইম মাছ বলি, তোমরা কি বলো জানি না। তো এটা এখন ছুলবে তোমাদের দাদাভাই, বসে পড়েছে মাছ ছুলতে। আমি এই মাছটা ছুলতে পারি না, তো তোমার দাদাভাই ছুলবে। তো ঠিক আছে বন্ধুরা, চলো দেখতে থাকো। এই দেখো আমাদের মুরগ বেঁধে রাখা হয়েছে, দেখো আমি যেদিকে যাচ্ছি ওই দিক থেকে পালিয়ে যাচ্ছে। এই দেখো এই দেখো আমাদের মুরগ বেঁধে রাখা হয়েছে, কেননা একটা একটা এরকমই বড় মুরগ ছিল, কয়েকদিন আগে তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। ওই মুরগটা কেউ একটা ধরে খেয়ে নিয়েছে। তো কোনো কিছুই রাখা যায় না, যেটাই আর কি ছাড়া হয় সেটাই ধরে খেয়ে নেয়, কে না কে খায় ভগবান জানে। তারপরে দেখো আমাদের আবার
আর একটা মুরগ বাচ্চা দিয়েছে 4টা। মুরগ না মুরগ, যাই হোক, দাদা বলছে মুরগ না মোরগ, এটা মুরগ বাচ্চা দেয় না, মুরগ বাচ্চা দেয়। এই যে 4টা ছোট ছোট বাচ্চা। আর হাঁস সব মরে মরে হেরে সব শেষ, একটাই আছে। তো আবার এখন রৌদ্র উঠেছে বন্ধুরা, তো চলো, আর বাইরে থাকা যাবে না। এখন চলো, এখন যাব রান্নাঘরে রান্না করতে। আর এই যে দেখো আমার তুলসী তলা, তুলসী গাছ ভর্তি। এ দেখো, ঝাড়তে পারি না এই জায়গাগুলো, এই জায়গাগুলো ঝাড়া যায় না, কেননা এগুলোতে অনেক তুলসী গাছ, তো তাই ঝাড়ু লাগানো যায় না, হাত দিয়ে যতটুকু পারি ততটুকুই। তো চলো, এই যে জামা কাপড় রেখে দিয়েছি বাচ্চাদের স্কুলের, এগুলো আবার ধুবো। আর এদিকে আলুটা আবার হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে, সিটি দিয়ে দিল। আলুটাকে এখন অফ করে দেব। তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার দেখা হচ্ছে, রান্না বান্না করে তারপরে আসবো, তার আগে হয়তো পারবো না। ততক্ষণে দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের সকলের ভালো লাগবে। বন্ধুরা দেখো, এই ফুল গাছটা আমি এখন গাড়লাম। তো তোমরা কেউ কি বলতে পারবে এটা কি ফুলের গাছ? দেখো গাছটা কিন্তু খুবই সুন্দর। তোমরা যদি কেউ বলতে পারো এই ফুলটার নাম কি, এই ফুলের গাছটার নাম কি, তাহলে প্লিজ কমেন্টে জানিও। অসাধারণ একটা ফুল গাছ, দেখো কতটা সুন্দর। ওয়াও, দেখো, যারা যারা বলতে পারবে কমেন্টে জানিও যে এটা কি ফুল গাছ। এইমাত্র এই গাছটা আমার দিদা নিয়ে এলো, আমি গাড়লাম গাছটা, দেখো কতটা সুন্দর। এই দেখো, তো ঠিক আছে বন্ধুরা, এখন তোমাদের দাদাভাই চলে আসছে, এখন আমরা খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর প্লিজ বন্ধুরা, যারা লাইক করোনি একটা করে লাইক করে দিও। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকো। সবাইকে টাটা।